আমাদের আজকে সূত্রের দ্বিতীয় ধাপের ক্লাস, ঠিক আছে। বর্গের সূত্রাবলী এবং সেই বর্গের সূত্র থেকে আমরা কি বের করব? মান নির্ণয়ের সূত্র। আমাদের বর্গের সূত্র কয়টি? দুইটি, a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার। এই বর্গের সূত্র কিন্তু দুইটা। আমরা প্রথম ভিডিওতে বাকি যাদেরকে বের করছি এটা সবাই ছিল মান নির্ণয়ের সূত্র। এখন আগের ছিল কি 1 এবং 2 নং কি করছিলাম? যোগ। আর এখন 1 এবং 2 কি করব? বিয়োগ। আমরা জানি বীজগণিতে বিয়োগ করলে, দুইটা রাশির মধ্যে বিয়োগ করলে শেষে কিসের পরিবর্তন হয়? এটাতে প্লাস থাকলে এটা কি হয়ে যাবে? এটা প্লাস হলে এটা মাইনাস হলে এটা কি হবে? এটা যদি প্লাস হয় এটা কি হবে? এই চিহ্নগুলো আসার কারণে এই চিহ্নগুলোর আর কি নাই? এটার আর কি নাই? এটারও কি নাই? কথা কি বুঝতে পারছি? তাহলে এ স্কয়ার আগে কি চিহ্ন? প্লাস, আর এ স্কয়ার আগে কি চিহ্ন? তাহলে প্লাসে মাইনাস যদি একই রকম হয় কি হবে? বাদ। এখানে প্লাস 2ab, এটা কি? প্লাস 2ab, তাহলে आंसर কত হবে? 4ab। এটা কি যাবে? কাট হয়ে যাবে। এখন এখানে দেখো, আমি আগে বলছিলাম আগের ইয়াতে পদ ছিল কয়টা? শব্দ অংশ ছিল কয়টা? দুইটা। আর এখানে শব্দ আসছে কয়টা? একটা। কমছে নাকি বাড়ছে? বাড়লে যোগ, কমলে কত সহজ না? তাহলে 4ab এখানে কয়টা শব্দ? একটা ওয়ার্ড, ম্যাথের একটা ওয়ার্ড। তাহলে একটা ওয়ার্ড কি করে পাওয়া যায়? যোগ না বিয়োগ? তাহলে a প্লাস বি হোল স্কয়ার আমরা আগে লিখে ফেলবো, আর a মাইনাস বি হোল স্কয়ার লিখবো। এখন এইদিকে তাকাই, এইদিকে কয়টা শব্দ? তাহলে এইদিকে কি হবে? সহজ না? এখানে আছে 4টাকে আমরা রাখবো না, কি রাখবো? ab। তাহলে ab রাখলে এখানে কত আছে? 4। তো 4 হইলে আমরা এখানে কি রাখবো? এখানে অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিব। 4 কে 2 ভাগ করব, তাহলে 2 যাবে এখানে মাইনাস, আর বাকি 2 যাবে কোথায়? তাহলে এখানে আছে কে? a প্লাস বি। এখন এই হোল স্কয়ারটাকে আমরা এটার উপর দিব না, পুরোটার উপর দিব। কেন দিব? এই 4টা এটার মধ্যে আছে, আবার এই 4টা এটার মধ্যে আছে। দেখো 2 এর উপর স্কয়ার মানে কি? 4 হয়ে যায়। তাহলে আর এখানে হবে কি? a মাইনাস বি পুরোটার উপর হোল স্কয়ার। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ, মানে এই যে 4 আছে এখানে 2 দিয়া দিছি, এখানে 2 দিয়া দিছি, মানে এই 4টা এখানে থাকার কথা ছিল, এখানে থাকার কথা ছিল। আমরা সেটাকে এভাবে না দিই 2 হোল স্কয়ার মানে কি 4, আর এটার উপরে কি আছে? স্কয়ার। তাহলে a প্লাস বি হোল স্কয়ার। তাহলে এই একটা সূত্র, এখান থেকে আমরা এই একটা সূত্র পেলাম, ঠিক আছে। আবার এখান থেকে এই একটা সূত্র পেলাম। তাহলে যদি বলি 4ab সূত্র কি? a plus b whole square minus a minus b whole square. ab এর সাথে কোন সংখ্যাটা ছিল? 4. ab এর সাথে কোন সংখ্যাটা ছিল? এই 4টা এখানে কি আছে? তাহলে ab এর সাথে কে থাকার কথা ছিল? 4 যাতে না, এই 4টাকে আমরা কি করে দিছি? এদিকে 2 এদিকে 2 করে হিসাব করে দিছি, আর স্কয়ারটা হবে পুরোটার উপরে। হয়ে গেছে। আর এখন যদি আমি আগের সূত্রের সাথে টিয়া করি, তাহলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, এখানে কয়টা শব্দ আছে? আর এখানে কয়টা শব্দ আছে? একটা থাকলে কি হবে? আর দুইটা থাকলে কি হবে? কাদের যোগ? a প্লাস বি হোল স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ারের যোগ। আচ্ছা সরি, এটা আবার এই উভয়টা থেকে আমরা এই একটা সূত্র না, যদি আমি এদিকে 2 কমন নিই তাহলে কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে কয়টা শব্দ? তাহলে এই দুইটা সূত্র কি হবে? যোগ। এবার a স্কয়ার প্লাস b স্কয়ার সাথে একটা কি আছে? 2 আছে। 2টা যদি আমি ওদিকে নিয়ে যাই তাহলে 2টা কিন্তু আর ভাগ হবে না, সোজাসুজি সব পুরোটা নিচে 2 দিয়া দেব। 4 হবে 2 ভাগ, আর এই 2টা কিন্তু 2 ভাগ হবে না। তাহলে আমরা কি এই সূত্রগুলো সব বুঝতে পারছি? কারো কোনো অসুবিধা আছে? ওকে, ধন্যবাদ।